এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এসডিও ম্যাডামের কাছে আমরা টোকেন একটা ডেপুটেশনে আমাদের উচ্চতর নেতৃত্বকে নিয়ে আমরা হাজির হয়েছি। মূলত যে এসআইআর যে নির্বাচনের আগে যারা বৈধ ভোটারকে যে নির্বাচনের ভোটার লিস্ট থেকে যে নাম কেটে দিয়ে যে ট্রাইব্যুনালে যাওয়ার যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছে, এখনও নির্বাচন শেষ হয়ে গেছে এবং তার নির্বাচনের 2 মাস হয়ে গেল, ট্রাইব্যুনালের যে কোনো কমিটি গঠনও হলো না, কোনো যে এলাকার মানুষের কাছে যে ট্রাইব্যুনালে যাওয়ার কোনো মেসেজও আসছে না। এবং সেই ট্রাইব্যুনালের কাজের ত্বরান্বিত করার জন্য বৈধ ভোটারকে যে ভোটার লিস্টের নাম তোলার জন্য আমরা আজকে এসডিও ম্যাডামের কাছে আমরা আলোচনা করি। দ্বিতীয়ত যে ইসলামপুরে অন্তর্গত রামগঞ্জ বাজার, যেটা সুজালি, গোবিন্দপুর, আপনার দাসপাড়া, লক্ষ্মীপুর, এই যে 5-6টা অঞ্চল রামগঞ্জের বাজারের উপর দিয়ে যে ইসলামপুর মহকুমা আসে এবং রামগঞ্জে স্কুল আছে, হসপিটাল আছে। আজকে ওই রাস্তাটা হাইরোডের উড়ালপুল থেকে আপনার কালুগঞ্জ মরক যে 2 বছর ধরে রাস্তাটা অচল অবস্থায় ওখানে পড়ে রয়েছে। বহু টোটো পাল্টি খেয়েছে, মোটরসাইকেল ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যে কয়েকবার এটা নিয়ে যে আমরা আন্দোলন করেছি, এখনও অবধি যে ওই রাস্তাটা সংস্কারের কাজ হাত লাগানো হয়নি। বর্তমানে ওখানে রামগঞ্জের যা অবস্থা যে একটু বৃষ্টি হলে যে মানুষ রামগঞ্জ যে মানুষ বাজারে আসতে পারছে না, স্কুলে আসতে পারছে না, হসপিটালে যেতে পারছে না। এই কতদিন এই প্রশাসন কতদিন অপেক্ষা করবে? মানুষ আরও যে যখন আরও বেশি বিপদ হবে, মানুষ যে ওখানে ক্যাজুয়ালিটি হবে, মানুষ মারা যাবে অ্যাক্সিডেন্টে, তারপরে কি রাস্তার সংস্কারের কাজ হবে? এই আশায় নিয়ে যে আমাদের প্রশাসন কি অপেক্ষা করছে। আমরা এটাই বার্তা দিতে আসছি এখানে, যে যতদিন যে যত অল্প সময়ের মধ্যে, কয়েকদিনের মধ্যে রাস্তার সংস্কার না হলে আমরা দীর্ঘতর আন্দোলনে রামগঞ্জ বাজারে আমরা যে প্রতিরোধে যাব। কত দফা দাবি আপনাদের? দ্বিতীয়ত যে রামগঞ্জে এখানে হসপিটাল আছে, রামগঞ্জে যে হসপিটালটা আছে ওখানে ডাক্তার আছে, নার্স আছে, পরিকাঠামো আছে, কিন্তু ইসলামপুর মহকুমায় আমরা দেখেছি সুপার স্পেশালিটি ইসলামপুর হসপিটালে কয়েকজন গাইনোকোলজিস্ট এখানে ডাক্তাররা এখানে আছে, অথচ রামগঞ্জে কয়েকটা পঞ্চায়েত, 4-5টা পঞ্চায়েত প্রসূতি বিভাগ এখনও চালু হচ্ছে না। আপনারা জানেন যে কয়েক মাস আগে এবং প্রসূতি বিভাগের যে নার্সিংহোম এই রামগঞ্জে যে নার্সিংহোমগুলো 2টো না 3টে যে নার্সিংহোমে যে প্রসূতি বিভাগে যে ভর্তি হয়ে যে পেশেন্ট মারা গেছে, মৃত্যুর ঘটনা ঘটেছে। অথচ আমার এখানে ইসলামপুরে অ্যাভেলেবেল ডাক্তার থাকার সত্ত্বেও রামগঞ্জে যে প্রসূতি বিভাগ তারা চালু করছে না। এটাকে চালু করার জন্য আজকে আমরা এখানে আলোচনা করব। শেষ যেটা রামগঞ্জে যে জল নিকাশনের ব্যবস্থা, এটা ত্বরান্বিত কাজ শুরু। কয়েকটা দফা নিয়ে আজকে মহকুমা যে শাসক ম্যাডামের কাছে আমরা আলোচনা করব, তার পরবর্তীতে আমরা আন্দোলনের রূপ এটা তৈরি।